ও হ্যালো গাইজ, আমি আসিফ ইসলাম নিলয় অ্যান্ড আমি আজকে আপনাদের সাথে আমার পাওয়ার লিফটিং সেশন শেয়ার করব, যেখানে আজকে আমার হচ্ছে 157 কেজি স্কোয়াট এবং 112 কেজি বেঞ্চ আছে কম্পিটিশনের একদম আগের মুহূর্তে। সো আমি ওয়ার্ম আপ স্টার্ট করি অ্যান্ড আমি ঠিকভাবে সব কিছু ওয়ার্ম আপ করে নিই, বিকজ ওয়ার্ম আপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের পাওয়ার লিফটিংয়ের আগে, স্পেশালি কারণ ইনজুরি হওয়ার খুব চান্স থাকে। সো আমি ওয়ার্ম আপ সব কিছু করে খালি বারে স্টার্ট করলাম। আমি সবসময় খালি বারেই করে থাকি, কারণ শুরুতে এত বেশি ওয়েট নিয়ে স্টার্ট করা উচিত না। খালি বারের পর আমি 40 কেজি দিয়ে ওয়ার্ম আপ করি। তো এইভাবে আমি আস্তে আস্তে ওয়েট বাড়াতে থাকি। এখন আমি 25 লাগাবো। সো 2টা 25-50 আর হচ্ছে বার, খালি বার। সো 70 কেজি করার পরে আমরা 90-তে চলে যাবো। এভাবে করে বাড়াতে বাড়াতে আমরা 157 পর্যন্ত যাবো। 157-এ একটাই রেপ আজকে, দেখি কীভাবে আসে। তো এভাবে 90 কেজি অ্যাড করলাম। সো এভাবে 90 কেজি করার পর আমি এখন ডিরেক্ট যাবো 120-তে। অ্যান্ড আমার আসলে আরও বেশি মারার কথা ছিল 157-এর চেয়ে, বাট আমি 2 উইকস খুব সিক ছিলাম, যার কারণে আমি ওয়েট নিতে পারছি না বেশি। তো 2 উইকস পর আমি আবার ব্যাক করি এখানে। অ্যান্ড আমি এবার সব কিছু পরে রেডি হয়ে নিই, যেমন আমার নি স্লিভস, তারপরে যা যা আমি স্কোয়াটের সময় ইউজ করি, যেগুলা পাওয়ার লিফটিং গেমে অ্যালাউ, সেগুলো। সো নি স্লিভ পরলাম, তারপরে একে একে আমি রিস্টব্যান্ড বেল্টও পরে নিব। আমি রিস্টব্যান্ড পরে নিচ্ছি। এখানে হচ্ছে আমার বেল্ট। সো এবার আমি 120 অ্যাটেম্প্ট নিচ্ছি। সো ইজি ছিল। এরপরে আমরা ডিরেক্ট 140, এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ার্ম আপ সেট। এরপরে আমরা ডিরেক্ট 157-এ যাব। তো আমি চিন্তা করি যে 142 রেপস যাব, যাতে ওয়ার্ম আপ ঠিকভাবে হয়ে যায়। দেন আমরা 150-তে আর ট্রাই করছি না, ডিরেক্ট 157-এ যাব। তো দেখি 2টা রেপ কীভাবে আসে। তো 140 কিলো 2টা রেপ, সেকেন্ড রেপটা করার সময় আমার কাছে একটু হার্ড মনে হয়েছিল, কারণ আমি আসলে স্ট্রেংথ ছিল না আমার তেমন একটা। একটু হেডফোনস লাগিয়ে আমার জন্য ঢুকার ট্রাই করি। তারপর এখন আমি 157 অ্যাটেম্প নিই। 157 কিলো। তাহলে একটু পিছু যা।
আনফর্চুনেট 157 ফেল। সো আমি খুবই আপসেট হয়ে যাই ভিতরে বিকজ আমি জানুয়ারিতে যেখানে ন্যাশনালে 170 স্কোয়াড করে এসেছি সেখানে আজকে আমি অসুস্থতার কারণে 157 ফেল হলো। 104 ডিগ্রি জ্বর ছিল। যাই হোক, তারপর আমি ভাবলাম যে বেঞ্চ এখনো বাকি, এই জন্য বেঞ্চ আবার স্টার্ট ভিডিও করতেও ইচ্ছা করছিল না টাইমে, বাট করতে হবে। খেলা থাকতে হবে না। অ্যান্ড 90 কেজি ওয়ার্ম আপ শেষ করার পরে 100 কিলোস লাস্ট ওয়ার্ম আপ করি। এরপর আমরা ডিরেক্ট 112 জাম্প দিব। সো 112 কেজি আমি আসলে এটা নিয়ে খুবই আমি যদি বলি 3টা লিস্টের মধ্যে স্কোয়াড, বেঞ্চ আর ডেড লিস্টের মধ্যে বেঞ্চটা আমার একটু স্ট্রং পয়েন্ট। সো 112 আমার জন্য খুব একটা কঠিন ছিল না, বাট স্টিল আমি যেহেতু 157 কঠিন ছিল না, বাট স্টিল আমি ওখানে ফেল করি। তো এটা নিয়ে আমার একটু ডাউট ছিল যে আসলে ওকে হবে নাকি না, দেখি কতটুকু ইজিলি মারতে পারি নাকি এটা ফেল হয়। Easy. হ্যাঁ, 112 ইজি ছিল, বাট স্টিল আমি আসলে মনটা আমার খারাপ ছিল, কারণ আমি স্কোয়াটের প্রতি মানে খুবই খুবই উইক হয়ে যায় স্কোয়াটে, যেটা সামনে আমার মেটাল ওয়ার্ক জিমে মেটাল ওয়ার্ক গেম, আর আমি এখানে এই অবস্থা। দেখা যাক, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।